বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা নতুন একটি পংক্তি নিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। যদিও এটি আগের যে মাসআলা এর সঙ্গে সম্পৃক্ত। তা হচ্ছে ওয়ালা তাকু মুরজিয়ান লাউবান বিদীনিহি আলা ইন্নামাল মুরজিয়্যু বিদ্দীনি ইয়ামজাহু। এবং তুমি মুরজিয়া হবে না, মুরজি হবে না। মুরজি কেমন? লাউবান বিদীনিহি, যে তার দিন নিয়ে খেলা করে, এরকম দিন নিয়ে খেলা করা ব্যক্তির মতো হবে না। জেনে রাখো আলা ইন্নামাল মুরজিয়্যু বিদ্দীনি ইয়ামজাহু, জেনে রাখো মুরজি ব্যক্তি যে নাকি মুরজিয়া, সে তার দিন নিয়ে মজা তামাশা করে, হাসি তামাশা করে। অর্থাৎ তার কাজটা যেন একটা হাসি তামাশা, দিনকে নিয়ে ঠাট্টা তামাশা করা হচ্ছে এটা। এখন মুরজিয়া কি জিনিস আমরা ইতিমধ্যে জেনেছি, হয়তো এখানে আরো কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে حينما حذر الناظم من الطائفة الأولى الخوارج أراد أن يحذر من طائفة أخرى لا تقل خطرا على المسلمين من الطائفة الأولى وهي المرجئة। যখন নাযিম রাহিমাহুল্লাহ আমাদেরকে খাওয়ারিজদের থেকে সাবধান করলেন যে তাকফিরি হওয়া যাবে না, হুট করে কাউকে তাকফির করে ফেলা যাবে না, ঠিক আছে, এটা নিয়ে তো আমরা বেশ লম্বা আলোচনা করলাম। এবার তিনি তার বিপরীত একটি অংশকে নিয়েও আমাদেরকে সাবধান করতে চাইলেন। তা হচ্ছে কি, যারা মুরজিআ, এদের ভয়াবহতা আমাদের সমাজে কম নয়, মুসলিম উম্মার মধ্যে এদের ভয়াবহতা কম নয়। ওয়াসুম্মু বিহাদাল ইসম, এই নামে, এই যে মুরজিআ নামে তাদেরকে কেন নামকরণ করা হলো? লিআন্নাহুম আখারুল আমালা আন মুসাম্মাল ঈমান, কেননা তারা ঈমান থেকে, ঈমানের যে নাম ঈমান, ঈমান থেকে তারা আমলকে দূর করে দিয়েছে। আখারু মানে দূর করে দেওয়া, বাতিল করে দেওয়া, ঠিক আছে। যে তারা বিশ্বাস করে না যে ঈমান এর অংশ আমল। ঈমান হচ্ছে শুধুমাত্র বিশ্বাস, তাদের মত হচ্ছে এটা যে ঈমান কি শুধুমাত্র বিশ্বাসের নাম, আমল এর অংশ নয়। এজন্য তাদেরকে মুরজিআ বলা হয়ে থাকে। ফাশতিকাকুল মুরজিআতি মিনাল ইরজা ওয়া হুয়া আত-তাখির, এই যে মুরজিআ শব্দটি এটি মূলত ইরজা থেকে আসছে। আর ইরজা মানে হচ্ছে কোনো কিছুকে পিছিয়ে দেওয়া, ছাড়িয়ে নেওয়া, পিছনে ফেলে দেওয়া। অর্থাৎ তাখিরুল আমাল আন মুসাম্মাল ঈমান, অর্থাৎ ঈমানের নাম থেকে আমলটাকে দূরে সরিয়ে দেওয়া। ফাহুম ইয়াকুলুন, এখন মুরজিয়াদের আকীদা কি আসলে? মুরজিয়াদের আকীদা হচ্ছে আল আমালু লা তাদখুলু ফিল ঈমান, আমল ঈমানের মধ্যে প্রবেশ করে না, অর্থাৎ ঈমানের সঙ্গে আমলের কোনো সম্পর্ক নাই। ওয়ালাইসা লাহা আইয়ু আসারিন আলাইহি বিমানা আন্নাল আমিল লা ইয়ানফাউহু আমালুহু শাইআন মা দামা ক্বাদ আমানা বিকলবি, এবং ব্যক্তির উপর তার আমলের কোনো প্রভাব নেই। যখন সে একবার ঈমান এনে ফেলবে, তার কোনো আমল, সেটা ভালো হোক খারাপ হোক, তার কোনো আমল তার কোনো উপকারও করবে না, তার কোনো অপকারও করবে না। আচ্ছা, এইটা যদি হয় তাহলে ব্যক্তি দুনিয়াতে আমল করবে কেন? তাদের এই বিশ্বাসের কারণে ব্যাপারটা এমন হয়ে যাবে যে কোনো মানুষ কোনো কিছু করবে না। ধরুন আপনি নেগেটিভ চিন্তা ভাববেন যে কাফেররা কুফরি কেন করবে, ওই চিন্তাবাদ। একজন মুসলিম কেন সে সালাত করবে, একজন মুসলিম কেন সে সিয়াম পালন করবে, একজন মুসলিম কেন সে কষ্ট করে হজ পালন করবে। তার মানে তাদের এই আকীদা বিশ্বাসের কারণে তারা কার্যত পুরো সিস্টেমটাকেই কলাপস করে দিয়েছে। ইসলামের যত মূল্যবোধ, নীতি, আদর্শ সবকিছু তাদের এক কথায় শেষ, যে ঈমান এর অংশ আমল হবে না। আর স্বাভাবিক, তাদের বিশ্বাসকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ঈমানের ভিত্তিতে, ঠিক আছে। সুতরাং একবার যে ব্যক্তি ঈমান আনবে, সে যদি জুহুদ না করে, যদি না বলে যে আমি ঈমান ত্যাগ করলাম, তাহলে তার ঈমান কোনোদিনও ভাঙবে না, তার ঈমান সে কোনোদিনও সে হারা হবে না। ونتيجة هذا القول أن من آمن بقلبه ولم يأتي بشيء من الواجبات كالصلاة والزكاة فهو مؤمن كامل الإيمان। তাদের এই কথার অর্থ হচ্ছে, যদি এক ব্যক্তি একবার ঈমান আনে, ঈমান আনার পরে সে যদি কোনোদিন সালাত, সিয়াম, যাকাত, হজ কোনো আমল না করে, তবুও সে পরিপূর্ণ ঈমানদার, কামিলাল ঈমান, সে পরিপূর্ণ ঈমানদার। লাকিন্নাল মুরজিআহ লাইসু আলা দারাজাতিন ওয়াহিদা বাল হুম আলা দারাজাত, তবে এই বিশ্বাসটা এক স্তরের না। যেমন আপনাদেরকে আমরা আগেও বলেছি, মুরজিআ এক স্তরের না, মানে সকল মুরজিআ এক টাইপের না, এবং তাদের উপর হুকুমও এক টাইপের না, তাদের মধ্যে অনেকগুলো স্তর আছে, ঠিক আছে। এখন স্তরগুলো কি? এক নাম্বার, ফামিনহুম মান ক্বালা আল ঈমানু মুজাররাদুত তাসদীক, তাদের মধ্যে কেউ কেউ আছে, মুরজিআদের মধ্যে কেউ কেউ আছে যারা বলে যে ঈমান হচ্ছে শুধুমাত্র তাসদীক, অন্তরে বিশ্বাস করা, স্বীকৃতি, মানে সত্য বলে বিশ্বাস করা, মুখে উচ্চারণ করা জরুরি না, আর আমল তো আরো না।
এরা হচ্ছে আল আল আশায়রা ওয়াল মাতুরিদিয়্যাহ, ঠিক আছে? এরা হচ্ছে যারা বলে যে ইমানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, এরা হচ্ছে শুধুমাত্র অন্তরে বিশ্বাস থাকলেই তার ইমান হয়ে যাবে। ওয়া মিনহুম মান ক্বাল, আর তাদের মধ্যে কেউ কেউ বলে আল ঈমানু মুজাররাদুন নুতক, ইমান হচ্ছে শুধুমাত্র মুখে উচ্চারণ করা, তার অন্তরে বিশ্বাস থাকুক বা না থাকুক, সে যেহেতু মুখে একবার উচ্চারণ করেছে বা সেই ইমানদার। ফাল মুনাফিকুনা ইনদাহুম মুমিনুন ওয়া ঈমানুহুম কা ঈমানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা'আদাল্লাহ। সুতরাং তাদের এই বিশ্বাস মতে মুনাফিক, যে আব্দুল্লাহ বিন উবাই যে বলতো যে আমি আল্লাহর প্রতি ঈমানদার, আমি আল্লাহকে বিশ্বাস করি, যে মুখে বলতো কিন্তু সে অন্তরে বিশ্বাস করতো না, তাদের মতে ওই আব্দুল্লাহ বিন উবাই এবং তার দলবল সবাই কি পরিপূর্ণ ঈমানদার, এবং তাদের ঈমান জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো। তো মানে এটা হচ্ছে খুবই একটা বাজে একটা বিশ্বাস, খুবই বাজে একটা বিশ্বাস। মুরজিয়াদের মধ্যে এই আকীদারা খুবই বাজে, মানে খুব খারাপ আর কি। আবার তাদের মধ্যে তার চেয়েও জঘন্য বা নিকৃষ্ট একটা বিশ্বাস আছে, তা হচ্ছে কি ওমিনহুম মান ইয়াকুল আল ঈমানু মুজাররাদুল মা'রিফাহ, ঈমান হচ্ছে শুধুমাত্র জানা, কেউ জানলেই হবে যে আল্লাহ তাআলা একজন আছেন, তিনি এক, বাস। কেউ যদি এই কথাটা জানে তাহলেই সে ঈমানদার হবে। ওয়া হাদা আকবাহুল আকওয়াল, আর এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কথা, সবচেয়ে নিকৃষ্ট বিশ্বাস। লিআন্নাহু আলা হাদাল কওল ইয়াদখুলু ফিরআউন ফিল ঈমান, কেননা তাদের এই বিশ্বাস মতে, তাদের এই যে কায়দা, এই কায়দা মতে ফিরআউন ঈমানদার হবে। কেন? আল্লাহ তাআলা তার ব্যাপারে সুস্পষ্ট ভাবে বলেছেন ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, যে তারা এটাকে অস্বীকার করেছে, মুসার যে আনিত বাণী আল্লাহ তাআলার পক্ষ থেকে তাওরাত, তারা এই তাওরাতকে অস্বীকার করেছে, তারা আল্লাহ তাআলার বাণীকে অস্বীকার করেছে, তবে ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম, কিন্তু তারা অন্তরে খুব ভালো করেই নিশ্চিতভাবেই জানতো যেটা হক, অর্থাৎ তারা জানতো, কিন্তু জানার পরেও তারা সেটাকে অস্বীকার করেছে, অমান্য করেছে, অবাধ্য হয়েছে। তাহলে যদি কোনো ব্যক্তি বলে যে ঈমান হচ্ছে শুধুমাত্র মারিফা, জানা, তাহলে ইবলিস সবচেয়ে বড় ঈমানদার, কারণ ইবলিস শুধু জানতো না, সে মানতো। ইবলিস কি শুধু জানতো না, সে মানতো। সুতরাং ঈমান কখনোই শুধুমাত্র মারিফা হতে পারে না, এবং এটি হচ্ছে সবচেয়ে জঘন্য আকীদা মুরজিয়াদের মধ্যে। তাহলে এখন পর্যন্ত আমরা তিনটা জানলাম। এরপরে আসুন 4 নাম্বার, ওয়ামিনহুম মান ইয়াকুল আল ঈমানু ই'তিকাদুল কলবি ওয়া কওলুল লিসানি ফাকাত, ঈমান হচ্ছে কলবের কলবের বিশ্বাস, অন্তরের বিশ্বাস এবং মুখের স্বীকৃতি, শুধুমাত্র এই দুইটা হচ্ছে ঈমান। যদি কেউ অন্তরে বিশ্বাস করে এবং মুখে স্বীকৃতি দেয়, তাহলে এই দুইটা হচ্ছে ঈমান ফাকাত, আর তাদের আর কিছু লাগবে না। ওয়ালা তাদখুলুল আমালু ফি হাকিকাতিল ঈমান, ঈমানের হাকিকতের মধ্যে বা ঈমানের মধ্যে, প্রকৃত ঈমানের মধ্যে আমাল বা ব্যক্তির আমল প্রবেশ করবে না। ওয়াহাদা কওলু হাম্মাদ ইবনে সুলাইমান ওয়া তিলমিযুহু আবু হানিফা ওয়া আতবাউহু ওয়া হুম মা ইউসাম্মুনা বিমুরজিআতিল ফুকাহা, এটি হচ্ছে হাম্মাদ ইবনে সুলাইমান এবং তার ছাত্র ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং তাদের অনুসরণকারী যারা আছে, তারা হচ্ছে এই বিশ্বাস লালন করেন, যাদেরকে বলা হয়ে থাকে মুরজিয়াতুল ফুকাহা, অর্থাৎ ফুকাহাগণের মধ্যে যারা মুরজিয়াদের মতো করে ঈমানের ক্ষেত্রে, নির্দিষ্ট একটা ক্ষেত্রে যারা মুরজিয়াদের মতো করে বিশ্বাস লালন করতেন, তাদেরকে উমুমান ইতিহাসে তারা মুরজিয়াতুল ফুকাহা নামে পরিচিত। এখন দেখুন, আবার এখন কেউ এদেরকে বলে ফেলবেন না যে তারা মুরজিআ। মুরজিআ বলতে আমরা বুঝবো যারা পরিপূর্ণ মুরজিআদের আকীদা বিশ্বাস লালন করে, যারা পরিপূর্ণ মুরজিয়াদের আকীদা বিশ্বাস লালন করে। মুরজিয়াদের আকীদা বিশ্বাসে কিন্তু একদম দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত একাধারে আত-তাসদীক, অন্তরে বিশ্বাস এবং মুখের স্বীকৃতি একসাথে কিন্তু নাই, একসাথে কিন্তু দুইটা নাই। হয় কারো শুধু অন্তরে বিশ্বাস আছে, আর কারো শুধু মুখে স্বীকৃতি আছে, ঠিক আছে? কিন্তু এই যে এরা মুরজিয়াতুল ফুকাহা, ওনারা বলেন যে মুখের স্বীকৃতি জরুরি, অন্তরের বিশ্বাসের সাথে মুখের স্বীকৃতি জরুরি। এখানে অনেকগুলো কথা আছে, যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওই সময়টাতে তারা কি আদৌ এই বিশ্বাস লালন করতেন কিনা, এটা নিয়ে একটা ইখতিলাফ আছে, 1 নাম্বার। যদিও ইখতিলাফটা খুবই সামান্য, বেশিরভাগ ক্ষেত্রে সাবেত যে তারা এই বিশ্বাস লালন করতেন। আবার এখানে আরেকটা কথা বলা হয়ে থাকে যে মূলত তারা এমন একটা সময়ে এই বিশ্বাসের কথা বলতেন মানুষকে, যে ঈমানের মধ্যে আমল ঢুকবে না, যখন খাওয়ারিজদের ব্যাপক প্রভাব, খাওয়ারিজরা তখন খুব বেশি প্রভাবশালী, ঠিক আছে? অর্থাৎ তখন তারা
কবিরা গুনার কারণে মানুষকে তাকফির করবে এবং তাকফির করে সে তাকে হত্যা করে ফেলবে, এরকম একটা অবস্থা। এখন তারা বললেন যে মুরজিয়ার ইমানের অংশ আমল হবে না। কেন? খাওয়ারিজদের কথার এগেইনস্টে। কারণ খাওয়ারিজরা যেহেতু বলতেছে যে ইমানের অংশ প্রত্যেকটা আমল স্বাধীনভাবে ইমানের অংশ। যদি কেউ একটা আমল ছেড়ে দেয় মানে সে একটা কবিরা গুনাহ করবে, তাহলে সে ইমান হারা হয়ে যাবে। সালাত স্বয়ং ইমান, সিয়াম স্বয়ং ইমান, যাকাত স্বয়ং ইমান, জিনা না করা স্বয়ং ইমান। যদি এই কাজগুলো একটাও কেউ ছেড়ে দেয় বা সংগঠিত করে ফেলে, সে কাফের হয়ে যাবে। এখন আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং তার যারা অনুসারী তারা বললেন কি যে না, ইমানের অংশই না আমল। সুতরাং যদি ইমানের অংশই আমল না হয়ে থাকে, যদি কোনো ব্যক্তি মন্দ কাজ করে তাহলে তার ইমান হারা হবে না। সে যদি কোনো ব্যক্তি ভালো কাজ না করে, সে ইমান হারা হবে না। অর্থাৎ তাদের কথার এগেইনস্টে, তাদের এই বিশ্বাসটাকে রদ করার জন্য তারা এই কথা বলেছেন। এই মর্মে একটা কথা আছে, যদিও এইটাও খুব বেশি পরিধানযোগ্য না, মানে খুব বেশি মাশহুর না। ঠিক আছে? তো এখন তারা যেটা মাশহুর সেটা হচ্ছে তারা বিশ্বাস করতেন যে ইতিকাদুল কলব এবং ওয়াকাউলুল লিসান, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, এটি হচ্ছে তাদের মাশহুর রওয়ায়াত মতে, এটি হচ্ছে তাদের মত। ওয়া খিলাফুহুম মা আহলি সুন্নাতি লাফযিয়্যুন মিন ওয়াজহিন ওয়া মা'নাওয়িয়্যুন মিন ওয়াজহিন আখার। তাদের এই যে অবস্থানটা, এই বিশ্বাসটা, এটি আহলুস সুন্নাহর সঙ্গে একদিক থেকে লাফজি পার্থক্য আছে, শব্দগত অর্থ মানে আপনার অক্ষরগত শব্দগত পার্থক্য, শাব্দিক পার্থক্য মানে দ্বিমত, ইখতিলাফ। আবার অন্য দিক থেকে অর্থগত দিক থেকেও একটা দ্বিমত আছে। হাইসু মানাউল ইস্তিথনাআ ফিল ঈমানি ওয়াজ জিয়াদাহ ওয়ান নুকসান ফীহি। তবে তারা এটা আবার মানা করে দিয়েছে যে না, ইমানের মানে ইমান বাড়েও না কমেও না। যেহেতু তারা আমলকে ইমান থেকে দূরে সরিয়ে দিয়েছেন, সুতরাং যদি কোনো ব্যক্তি আমল করে তার ইমান বাড়বে না, যদি কোনো ব্যক্তি আমল না করে তার ইমান কমবে না। এটি হচ্ছে তাদের আকীদা, যেটা আপনারা আল আকীদা আল আকীদা তাহাউইয়াতেও পড়েছেন যে আসলুল ঈমানি লা ওয়া আহলুল ঈমানি ফি আসলিহি সাওয়া, যে সকল ঈমানদাররা তাদের মানে ঈমানের মৌলিক দাবিতে সবাই এক সমান। এখন আপনি যুক্তি তর্ক, বড় বড় ধরুন দার্শনিক কথাবার্তা, এগুলো সব বাদ দিয়ে দেন। একটা সাধারণ চিন্তা আপনি করেন, একজন সাধারণ ব্যক্তি কিভাবে চিন্তা করতে পারবে যে আপনি আমি, অথবা বাদ দেন একজন মদখোর নেশাখোর ব্যক্তির ঈমান এবং আবু বকরের ঈমান এক সমান? এই জিনিসটা আপনি মানবেন কিভাবে? মানে স্বাভাবিক সেন্সে, গবেষণা, যুক্তি তর্ক, দার্শনিক মতবাদ সব বাদ দিয়ে দেন। আপনি শুধু একটু নিজেকে প্রশ্ন করেন যে একজন নেশাখোর মদখোর, যে এখনো ঈমান হারা হয় নাই, যে ব্যক্তি সারা জীবন নেশা করে সে কিন্তু ঈমান হারা হয় না, যে ব্যক্তি সারা জীবন জেনা করে সে কিন্তু ঈমান হারা হয় না। তো এই ব্যক্তির ঈমান এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এক সমান, এই ব্যাপারটা আপনি কিভাবে আমাকে মানাবেন? একজন বুদ্ধিমান ব্যক্তি যার আকল আছে সে এই কথাটা কেমনে বলতে পারে? আচ্ছা, আপনি ওইটাও বাদ দেন, আপনি আরেকটু কাছাকাছি আসেন। আপনি ধরেন ছোটকালে আপনি একটা বিশ্বাস করতেন, ছোটকালে আপনি একজন ব্যক্তিকে বিশ্বাস করতেন যে এই ব্যক্তি খুব ভালো মানুষ। আপনার সময় যত বাড়তেছে, আপনি যত বড় হচ্ছেন, এই ব্যক্তির প্রতি আপনার বিশ্বাস তত বাড়তেছে, এই ব্যক্তির প্রতি আপনার তত বিশ্বাস বাড়তেছে। এই বাস্তবতা কি কেউ অস্বীকার করতে পারবে? একজন ব্যক্তিকে আপনারা যখন আমাকে প্রথম দেখছেন একরকম হয়তো মনে করছেন যে না ঠিক আছে, একজন ব্যক্তি কিছু কথা বলতেছে, তার ব্যাপারে একটু জানতেছে। যখন আস্তে আস্তে আমাদের মধ্যে সময়গুলো আস্তে আস্তে অনেক দূর আগুচ্ছে, আমরা যখন একে অপরকে আস্তে আস্তে অনেক বেশি চিনতেছি, পরস্পরের প্রতি আস্থা বিশ্বাসটা একটু বাড়তেছে। আজকের দিন আপনি আমাকে যেরকম বিশ্বাস করেন, একদম শুরুর দিন যখন আপনি আমাকে প্রথম দেখছিলেন, আপনার বিশ্বাস কি এই সেম এরকম ছিল? অবশ্যই না। তাইলে এই যে মানুষের যে বিশ্বাস বাড়ে কমে, একজনের প্রতি একজনের আস্থা যে বাড়ে কমে, এই ব্যাপারটা যদি আপনি সাব্যস্ত করেন, তাহলে আপনি কিভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমান যে বাড়ে কমে এবং ঈমান যে কখনো এক স্তরে থাকে না, সবার যে একই রকম হবে না, এই জিনিসটা আপনি কেমনে মানবেন? সম্ভব নয় এটা। তাহলে ব্যক্তি
ব্যক্তি তার অবস্থা অনুযায়ী, ব্যক্তি তার ভিতরের যে অনুভূতি, এই অনুভূতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে 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 অনেক বেশি ঈমান দান করেন, কাউকে কাউকে তিনি কম ঈমান দান করেন। দেখুন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যখন তাকে প্রথম বলা হলো, কাফেররা এসে তাকে বলল, আবু বকর শুনছো কি হইছে? কি হইছে? আরে তোমার বন্ধু মুহাম্মদ, সে তো বিরাট বড় এক ঘটনা ঘটায় ফেলছে। কি ঘটাইছে? বলতেছে গত রাতে সে নাকি বাইতুল মুকাদ্দাসে চলে গেছে, মসজিদুল আকসাতে। তারা ভাবতেছিল যে এতদিন মানে আবু বকর তার পাশে ছিল, কিন্তু এরকম একটা মিথ্যা কথা শোনার পরে সে নিশ্চয়ই তার পাশে থাকবেন, সে নিশ্চয়ই মুহাম্মাদের ধোঁকাবাজি মাআযাল্লাহ তাদের বিশ্বাস এরকম ছিল আর কি, যে নিশ্চয়ই সে মুহাম্মাদের এইটাকে সে এবার বুঝে ফেলবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, সে কথা বলছে। বলছে উনি কি বলছে কথা? তারা তো আরো বেশি উৎসাহ নিয়ে বলছে হ্যাঁ সে কথা বলছে। বলছে তাহলে সে সত্য বলেছে। বাস, তার শুধু এটুকু জানার দরকার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসলে এটা বলছেন কিনা, যেহেতু তিনি নিজের কানে শুনেন নাই। যদি বলে থাকেন তাহলে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলেন তো, এইরকম বিশ্বাস আপনি নিজে কয়জনকে করেন? সম্ভব না। এবং সাহাবায়ে আজমাইন, সকল সাহাবাগণ মিলে তাদের বিশ্বাস কিরকম হবে? হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আবু বকরকে এত বেশি ক্লোজ মনে করতেন? কারণ তার সকল দিক থেকে তার অগ্রগামিতা ছিল, বিশ্বাসে, আমলে, আখলাকে, চালচলনে, তার সুহবতে, সব দিক থেকে তিনি সর্বোপরি ছিলেন। এবং এটা একটা মানে এমন ভাবে মাশহুর এটা, যে ইমান বাড়ে কমে এবং সবাই একরকম ইমান দান না, এটা এতটাই মাশহুর একটা কওল যেটা নিয়ে আসলে কোনো তর্ক খাটেই না। কিন্তু যেহেতু ইতিহাসে এরকম কিছু ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিত ভাবে, তখন আমাদেরকে এগুলো বলতে হচ্ছে। মুশকিল হচ্ছে যদি সেটা ওইখানে থেমে যেত কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন মুশকিল হচ্ছে এখনো এটা চলমান। অনেক মানুষ এখন এটা বিশ্বাস করে। মানুষ মনে করে যে না, ইমানদার সবাই এক সমান ইমানের দাবিতে। অসম্ভব, কখনোই না। ইমান যদি বাড়ে কমে, তাহলে কখনোই সকল ইমানদাররা ইমানের দাবিতে একরকম হতে পারে না। ইমান বাড়বে কমবে, ব্যক্তির আস্থা বাড়বে কমবে। ঠিক আছে? والمقصود أن المرجئة ضلوا في إخراج الأعمال من الإيمان، أي أن الأعمال لا تزيد في الإيمان شيئا। এই কথার উদ্দেশ্য হচ্ছে মুরজিআরা পথভ্রষ্ট হয়ে গেছে কিভাবে? ইমান থেকে তারা আমলকে বের করে দিয়েছে, যে না আমল ইমানের অংশ না। অর্থাৎ ইমান ব্যক্তির আমল ব্যক্তির ইমানের মধ্যে কোনো কিছু বাড়ায়ও না কমায়ও না। ইযান আল খাওয়ারিজ ওয়াল মুরজিআহ মিন আশাদ্দিত তাওয়াইফি খাতারান আলাল মুসলিমিন। সুতরাং মুরজিআহ একদিক থেকে খাওয়ারিজ, দুইটা সম্প্রদায়, দুইটা মতবাদ মুসলমানদের উপরে সবচেয়ে ভয়াবহ রকমের তাদের প্রভাব, অর্থাৎ তাদের প্রভাবটা সবচেয়ে খারাপ, ভয়াবহ। ওয়াকাসীরাম মা ইউহাদ্দিরুল উলামা মিন হাযাল মাযহাবিল ফাসিদ। এবং উলামায়ে কেরাম প্রচুর, অনেক বেশি তাদের এই ভ্রান্ত এবং ফাসিদ মাযহাব সম্বন্ধে মানুষকে সচেতন করেন। ঠিক আছে? যেমন আপনাদেরকে আমি আগেও বলেছিলাম, খাওয়ারিজ কোনো সন্দেহ নাই অনেক অনেক জঘন্য একটা অবস্থা, কিন্তু মুরজিআহ এটা আরো বেশি অবস্থা খারাপ। মুরজিআ আরো বেশি অবস্থা খারাপ। খাওয়ারিজ হয়তো মনে করেন সে মানে এটা আমি এই জন্য বলতেছি না যে খাওয়ারিজরা খুব ভালো, এই জন্য না, জাস্ট আমি দুটোর মধ্যে একটু তুলনা করতেছি আর কি। যে খাওয়ারিজ একজন ব্যক্তি, সে হয়তো একটু ভুল করে, আপনার এমনও হতে পারে যে সে ইজতিহাদ করে একজনকে তাকফির করে ফেলছে, কিন্তু একজন মুরজিআ সে একজন ব্যক্তি কাফের হয়ে আছে, সে তাকে ইমানদার ভাবতেছে, তার সঙ্গে সে মুসলমানদের যে যে মতো সে তার সঙ্গে আচরণ করতেছে। এটা মুশকিল। আল ওয়ালা ওয়াল বারা আর মূল ভিত্তিটাই এখানে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল ওয়ালা ওয়াল বারা এর মূল ভিত্তিটাই এখানে নষ্ট হয়ে যায়। এবং তার চেয়ে বড় কথা, বর্তমান সমাজে খাওয়ারিজদের চেয়ে বেশি হচ্ছে মুরজিআ। এবং আপনারা যেমন আগে জানেন যে আল আশায়রা ওয়াল মাতুরিদিয়া, তারা উমুমান ইমানের মাসআলায় মুরজিআদের অন্তর্ভুক্ত। কারণ তারা কি আমলকে ইমানের অংশ মনে করে না, এই জন্য সালাত পরিত্যাগ করলে কেউ তাদের নিকট কাফের হয় না। এখন এখানে অনেকগুলো মানে টুইস্ট আছে, একটু ঝামেলা আছে। তারা দেখবেন একদিক থেকে ইমানকে আমলের অংশ মনে করবে না, তারা বলবে কি যেটা হচ্ছে মিন
শুরুতে সিহহাতুল ঈমান, ঈমান সহিহ হওয়ার শুরুতগুলোর মধ্যে একটি, তবে সেটা ওয়াজিব না, এটা হচ্ছে কামালাতের জন্য। এটা হচ্ছে কি, মানে ঈমানের পরিপূর্ণতার জন্য ওয়াজিব হচ্ছে আমল, কিন্তু ঈমানের জন্য আমল ওয়াজিব না। ঈমান আছেই, কিন্তু ঈমানের পরিপূর্ণতার জন্য ওয়াজিব হচ্ছে আমল। আবার আরেক দিক থেকে তারা কি তাহলে যারা কুফরি কথা বলে, কুফরি কাজ করে, তারা কি তাদেরকে তাকফির করে না? তারাও করে। বরং মুরজিয়াদের আপনার যারা আশায়েরা মাতুরিদিয়া, তাদের তো আকীদা এরকম আছে, যদি কেউ শুধুমাত্র বলে, বিশেষ করে হানাফি মানে মাযহাবটা আর কি, এটা যদি এটা কিন্তু মাশহুর না, এটা যে যদি কেউ মুসহাফকে মুসাইহিফ বলে, মুসাইহিফ ছোট কোরআন, মসজিদকে মুসাইজিদ বলে, মানে একটু তাসগীরের সিগা দিয়ে বলে, সেও কাফের। মানে তাদের মধ্যে তাকফির আছে। তাহলে যদি কোনো ব্যক্তি একাধারে বিশ্বাস করে যে সে ঈমান হারা হবে না, মানে আমল ঈমানের অংশ না, তাহলে সে কিভাবে সে তাকফির করবে? সে মানে একটা তানাকুদ, দেখে একটা তানাকুদ, মানে পরস্পর বিরোধিতা একটা। এখন এই জন্যই দেখবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একদম শুরুর ব্যক্তি, একদম শেষের ব্যক্তি, দুইজনের মধ্যে যখন তারা লিখে আকীদা সম্বন্ধে, তাদের কথার মৌলিক কোনো পার্থক্য নেই। সবার কথা একই সুরে বা একই সিলসিলায় লেখা, আপনি কোনো পার্থক্য দেখতে পাবেন না। ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোথাও থেকে এইগুলো নেওয়া হতো, তাহলে এর মধ্যে অনেক ইখতিলাফ থাকতো। কিন্তু আপনি একদম শুরু থেকে আজকের দিন পর্যন্ত যারা লেখালেখি করতেছেন, দেখবেন তাদের মধ্যে মৌলিকভাবে কোনো পার্থক্য নেই। শাখাগত অনেক পার্থক্য থাকতে পারে, ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আশায়েরাদের, মাতুরিদিয়াদের দেখবেন এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মেই কত পার্থক্য আছে। না না, আপনি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাওয়ার প্রয়োজন নাই। এক ব্যক্তি জীবনের শুরুতে একরকম বলছে, জীবনের শেষে আরেক রকম বলছে। আপনি ওইটাও বাদ দেন, এক ব্যক্তি তার একটা মানে আপনার কিতাবের মধ্যে, কিতাবের এক জায়গায় একরকম বলছে, আবার একটু আরেক জায়গায় দিয়ে গিয়ে ভিন্ন রকম বলছে। কেন জানেন? মানুষের জ্ঞান সীমিত। আপনারা যদি ফখরুদ্দিন, যাকে তারা ফখরুদ্দিন বলে আর কি, রাজির কিতাবগুলো আপনারা যদি পড়ার দরকার নাই, বলছি আপনাদেরকে আমি, ওইখানে এরকম আছে, কিতাবের একই কিতাবের মধ্যে এক জায়গায় একটা কায়দা আছে, আবার কিছু দূর যাওয়ার পরে তার কোন একটা কথায় ওই কায়দাকে সে ভেঙে ফেলছে। মানুষের আকল সীমিত, মানুষ এত দূর সমন্বয় করে কথা বলতে পারে না। যখন কোনো ব্যক্তি নিজের আকলের উপর খুব বেশি নির্ভর করে, তখন তার আকল তাকে ধোঁকা দেয়। কিন্তু আপনি যদি কোরআন সুন্নাহর উপর নির্ভর করেন, আপনাকে কোরআন সুন্নাহ কখনোই ধোঁকা দিবে না। আপনি সমান্তরাল ভাবেই চলতে থাকবেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার মধ্যে কোনো তানাকুদ আসবে না, কোনো পরস্পর বিরোধী কোনো মত আপনার মধ্যে আসবে না। কিন্তু আপনি যখন নিজের আকলকে বিশ্বাস করবেন কোরআন সুন্নাহর উপরে, তখন দেখবেন যে এখন এটা বলতেছেন, একটু পরে আপনার মতকে আপনি খণ্ডন করে ফেলছেন, আপনি জানবেনও না সেটা, কিন্তু সেটা অন্যে দেখবে, অন্যে হাসবে। ঠিক আছে? এই জন্য তাদের এই আকীদার মধ্যে মানে অনেক রকম তানাকুদ আছে, প্রত্যেকটা মাসআলায় তানাকুদ আছে। এবং তাদের আপনার উলামায়ে কেরাম সবাই সবাই কেন বলতেছি, কেউ আসলে খুব মানে আপনার কোন একটা আপনি ইয়াতে মাসালা একমত না। কদর মাসালায় যান, দেখেন কাসবের কাস, যে তাদের যে একটা শব্দ কাস, এই কাসবের যে অর্থ কি তারা তারা নিজেরাও জানে না। একজন বলতেছে একরকম, আরেকজন বলছে আরেক রকম, মানে এটার কোনো অস্তিত্বই নাই, এরকম একটা অবস্থা। তো এই জন্য মানে যখন আপনি আকীদা গ্রহণ করবেন কোরআন এবং সুন্নাহ থেকে, তখন আপনি নিরাপদ থাকবেন, তখন আপনার মধ্যে কোনো তানাকুদ আসবে না। আর যখন এদিক সেদিক ছুটবেন, নিজের মন মতো চিন্তা করবেন, নিজের আকলকে বেশি বিশ্বাস করবেন, আপনার আকল আপনাকে ধোঁকা দেবে, আপনার আকল সীমিত। আল্লাহুল মুস্তাআন। মাওকিফু আহলি সুন্নাতি ওয়াল জামাআতি মিনাল মুরজিআহ। এবার আসেন যে মুরজিয়াদের ব্যাপারে আমাদের অবস্থানটা কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মুরজিয়াদের ব্যাপারে কি মনে করেন। ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ মুরজিয়াদের ব্যাপারে বলেন, লাফিতনাতুহুম ইনদি আখওয়াফু আলা হাযিহিল উম্মতি মিন ফিতনাতিল আযারিকা। যে তাদের ফিতনা আমার নিকট উম্মার উপর, মানে আমার মতে উম্মার উপর তাদের ফিতনা আযারিকাদের চেয়েও বেশি। আর আযারিকা হচ্ছে কারা? এটা আযারিকা হচ্ছে ইয়ার আর কি, সম্ভবত খাওয়ারিজরা। ঠিক আছে, যে তাদের ফিতনাটা, যারা আযারিকা তাদের চেয়েও
বড় ফিতনা হচ্ছে আমার মতে এই মুরজিয়াদের ফিতনা। এটা খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং খাওয়ারিজদেরকে ওই সময়েও সহজে কেউ তাকফির করতেন না, জানেন। মানে আলী রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো যে খাওয়ারিজরা কি কাফের? বলছে তারা তো হারাবো মিনাল কুফর, আর এরা তো কুফর থেকেই ভাগতেছে। এরা যেন কুফর না করে, যেন কুফর না হয়, তারা তো সেজন্য বলতেছে যে যে ব্যক্তি কুবিরা গুনাহ করে সেই কাফের, সে বরং কুফর থেকে ভাগতেছে আরো, তো সে কাফের হয় কেমনে আবার? মানে আপনার আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই খাওয়ারিজদেরকে তিনি তাকফির করেন নাই ওই অর্থে আর কি, ঠিক আছে। যদিও মানে এটা আপনার ইখতিলাফ আছে, কিন্তু আমি জাস্ট মৌলিকভাবে কিছু কথা বলতেছি যে খাওয়ারিজদেরকে তাকফির করেছে এই সংখ্যাটা খুব কম ইতিহাসে, ঠিক আছে। হ্যাঁ, তাদের অনেক শাস্তির কথা আসছে, তাদের অনেক এই সে অনেক কিছু আসছে, কিন্তু মুরজিয়াদেরকে ওই সময়ে তাদের তাদের আমলেই আপনার আহলুস সুন্নাহ জামার অনেক উলামায়ে কেরাম তাদেরকে তাকফির করেছে। এমনকি আমরা একটু আগে যাদের নাম নিলাম তাদেরকেও কেউ কেউ তাকফির করেছেন যে এরা কাফের, যদিও এটা পরবর্তীতে উম্মাহ আম ভাবে এটাকে কবুল করে নাই, সেটা অন্য মাসআলা, কবুল করছে কি করে নাই। তবে এই ব্যাপারটা ইরজা মানে আমলকে ঈমান থেকে বের করে নেওয়া, এই মাসআলাটা এতটা ভয়ঙ্কর ছিল তাদের কাছে যে তারা তাকফির পর্যন্ত করেছেন। এবং তাদের মধ্যে একজন বড় ইমাম, বড় আলেম মারা গেছেন। মারা যাওয়ার পরে ইমাম আহমদুল হাম্বল রাহিমাহুল্লাহর ছেলে যিনি আব্দুল্লাহ, তার নিকট খবর আসছে যে অমুক জন মারা গেছে। তো কি হয়েছে? এক মুরজিয়া মারা গেছে, এরকম। মানে তারা এই ব্যাপারটাকে খুব ভয়ঙ্কর ভাবে দেখতেন যে ইরজা খুব খারাপ জিনিস। তাহলে ইমাম ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ এর মতে হচ্ছে যে আযারিয়াদের চেয়েও ভয়ঙ্কর হচ্ছে এরা। আচ্ছা, এবার আসুন ইমাম আজ-জুহরি না, এবং তিনি আরো বলেন, ইব্রাহিম আন-নাখাঈ রাহিমাহুল্লাহ আরো বলেন, তারাকাতিল মুরজিআতুদ-দীনা আরাক্কা মিন সাওবিন সাবিরি। সাবিরি হচ্ছে এক জাতীয় কাপড়, মানে পাতলা কাপড়। তারা দিনটাকে এরকম ভাবে রাখছে যেন সেটা একটা পাতলা কাপড়, মানে এক জাতীয় পাতলা কাপড় আছে আর কি। যখন মানে মানুষের যখন চর্মরোগ হয় তখন তার শরীরে ভারী কাপড় সে নিতে পারে না, তখন সে খুব পাতলা কাপড় ইউজ করে। রেশমি কাপড় সবচেয়ে পাতলা, যেহেতু রেশমি কাপড় হারাম, তো সাবিরি হচ্ছে খুব পাতলা একটা কাপড়। মানে তাদের কাছে যে আপনার ইমান, এটা হচ্ছে দিনটাকে তারা এরকম একটা পাতলা জিনিস বানায় ফেলছে যা ঠোকা দিলেই হারিয়ে যায়। খুব সামান্য একটা জিনিস, খুব হালকা একটা জিনিস। দিনকে আসলে এরকম হালকা জিনিস না। দিন আজিজ, দিন একটা সম্মানিত জিনিস, দিন একটা চরম বাস্তবতা, একটা চরম সত্য। এটা দিন কিভাবে এরকম হালকা হয়ে যায়? মুরজিয়াদের আকীদা মতে দিন এরকম একটা হালকা জিনিস, ইমান মানে মানে একটা খুব একটা সামান্য জিনিস তাদের মতে আর কি। আচ্ছা, এবার আসুন আজ-জুহরি রাহিমাহুল্লাহ বলেন, মাবতুদিআত ফিল ইসলামি বিদআতুন আদাররা আলাল মিল্লাতি মিন হাযিহি, ইয়ানি আহলুল ইরজা। মুসলিম মিল্লার মধ্যে এই ইরজার চেয়ে বড় বিদআত আর ঘটেনি। তিনি যতক্ষণ ছিলেন ততক্ষণ মুসলিম মিল্লার মধ্যে এর চেয়ে বড় বিদআত আর ঘটেনি। অথচ তখন খাওয়ারিজদের বিদআত অলরেডি ঘটে গেছে। তো তারা মনে করেন কি যে এই ইরজা মুরজিয়ারা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আউজাঈ রাহিমাহুল্লাহ, ইমাম আল আউজাঈ রাহিমাহুল্লাহ উনি বলেন, কানা ইয়াহইয়া ইবনে আবি কাসীর ওয়া কাতাদা ইয়াকুলান, ইয়াহইয়া ইবনে আবি কাসীর এবং কাতাদা রাহিমাহুমুল্লাহ, ওনারা তাবেঈ, বলেন তারা বলতেন, ইয়াকুলান লাইসা মিন শাইইন আখওয়াফু ইনদাহুম আলাল উম্মতি মিনাল ইরজা, যে তাদের নিকট ইরজার চেয়ে ভয়ঙ্কর কোনো ব্যাপার নাই। উম্মার মধ্যে ইরজার চেয়ে ভয়ঙ্কর কোনো ব্যাপার তাদের কাছে আর নাই। তারা ইরজাকে সবচেয়ে বেশি ভয়ঙ্কর জিনিস মনে করতেন। ولهذا أفاض السلف في التحذير من مذهب الإرجاء وبيان المذهب الحق ودخول أعمال الجوارح في مسمى الإيمان لامتناع قيام الإيمان بالقلب من غير حركة البدن। যে এই জন্য সালাফ উলামায়ে কেরাম থেকে শুরু করে সবাই ইমানের অংশ যে আমল, এই ব্যাপারটাকে তারা খুব গুরুত্বের সাথে মানুষকে বলতেন। আসলে এটা না হলে ব্যক্তি কখনোই সে মানে দুনিয়াতে কোনো আমল করার আগ্রহই পাবে না।
দুনিয়াতে আল্লাহ তাআলা যে পাঠিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমাদের মধ্যে কে তার আমলে শ্রেষ্ঠ। এই যে আল্লাহ তাআলা একটা মহান উদ্দেশ্য মানব জাতি সৃষ্টির পেছনে, এই টোটাল উদ্দেশ্যটাকে বিনষ্ট করে দেয় এই ইরজা, আল ইরজা। কেননা ইরজা ইমানের থেকে আমলটাকে আস্তে করে সরিয়ে দেয়। সুতরাং ব্যক্তির তো আমল করার দরকারই নেই, সে কেন কাজ করবে? সে কেন এত মানে সুস্বাদু মনের, তার মনে অনেক হারাম কাজ করতে চায়, সে কেন ছাড়বে? সে কেন মনে নিজের বিরুদ্ধে সে জিহাদ করবে, যুদ্ধ করবে, সবর করবে? তার কি রাগ, তাই কিনা? ফালা আমালু যাহিরু লাযিমুন লিল আমালিল বাতিন। সুতরাং বাহ্যিক আমল এটি হচ্ছে আভ্যন্তরীণ বা গুপ্ত আমলের জন্য জরুরি, খুব জরুরি। এমনকি ইসলামের যে নীতিমালা বিধান, এখানেও কিন্তু গুপ্ত আমলের চেয়ে বাহ্যিক আমলকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। আমরা কারো গুপ্ত আমল জানবো না, আমরা কারো তাওয়াক্কুল, সে কতটুকু মুতাওয়াক্কিল আল্লাহ তাআলার পরে, সে আল্লাহ তাআলাকে কতটুকু ভয় করে, সে আল্লাহ তাআলার সঙ্গে তার কতটুকু সম্পর্ক, সে আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসে, এটা আমরা কখনোই জানবো না। আমরা শুধু মানুষের বাহ্যিক দিকটা দেখবো, ঠিক আছে? সুতরাং এই যে তার অন্তরের আমল এর ব্যাপারটা, তার বাহ্যিক আমল যদি পরিস্ফুটিত না হয়, তাহলে আমরা তার ব্যাপারে সঠিক চিত্র কখনোই পাবো না। সুতরাং অন্তরের আমলের সঙ্গে বাহ্যিক আমল লাজিম, জরুরি। ফাউজুদুহু উজুদুল লিল বাতিন। আমাদের বিশ্বাস মতে আমরা বাহ্যিক ভাবে যেটা দেখবো, আমরা মনে করব যে এই বাহ্যিক আমল যেহেতু তার আছে, সুতরাং তার অন্তরের আমলও আছে। আল্লাহু আলাম তার অন্তরে কি আছে না আছে, ঠিক আছে? ওয়ান্তিফাউহু ইনতিফাউল লিল বাতিন। যদি কারো বাহ্যিক আমল না থাকে, তার আভ্যন্তরীণ আমলও নাই। কেউ এমন হতেই পারে না যে সে বাহ্যিকভাবে সে সালাত পড়ে না, সে বাহ্যিকভাবে সিয়াম পালন করে না, বাহ্যিকভাবে সে যাকাত দেয় না, সত্য কথা বলে না, সাদাকা করে না, সে কোনো ভালো কাজ করে না, সে কিন্তু সে অন্তরে সে আল্লাহর প্রতি খুব বড় ঈমানদার, সে আল্লাহকে খুব ভালোবাসে, সে আল্লাহকে খুব ভয় করে। অসম্ভব, সেটা সম্ভব না। যদি মানুষ অন্তরে আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে ভালোবাসে, বাহ্যিকভাবে অবশ্যই তার আমলের একটা বহিঃপ্রকাশ ঘটবে। যেমনটা আমরা ঈমানের সংজ্ঞাটা আপনাদেরকে বলেছিলাম, আল ঈমানু কাউলুন ওয়া আমাল। আল ঈমানু কাউলুন ওয়া আমাল, ঈমান হচ্ছে বলা এবং করা। ওলামায়ে আমরা বলেন যে আল ঈমানু কাউলুন ওয়া আমাল ওয়া নিয়্যাহ, নিয়্যাহ তারা যুক্ত করেন, তবে নিয়্যাহ যুক্ত না করলে সমস্যা নেই। আল ঈমানু কাউলুন ওয়া আমাল, তো কাউলুন হচ্ছে কাউলুল কলব এবং আমালুল কলব, কাউলুল কলব এবং কাউলুল লিসান। আর আমাল হচ্ছে কি আমালুল কলব এবং আমালুল জাওয়ারিহ। ব্যক্তি যখন অন্তরে আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস লালন করে যে আল্লাহ তাআলা একজন আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, আবার তিনি অত্যন্ত শাস্তিদাতা, এই বিশ্বাসগুলো যখন তার মধ্যে থাকে, এটা হচ্ছে তার কাউলুল কলব। সে অন্তরে এই কথাগুলো সে বলে বারবার। এই কথাগুলো বা এই বিশ্বাসগুলো তাকে আল্লাহ তাআলাকে ভয় করতে সাহায্য করবে। সে যদি জাহান্নাম আছে বলে বিশ্বাস করে, সে এবার কি আল্লাহ তাআলাকে ভয় করতে শুরু করবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে সে এবার। এই যে বাঁচতে চাওয়াটা, ভয় করাটা, এইটা হচ্ছে আমালুল কলব। এই আমালুল কলব যদি কারো থাকে, নিশ্চিতভাবেই সে বাহ্যিক আমল করবে, সে সালাত পড়বে, সে যাকাত দেবে, সে সিয়াম পালন করবে, সে সত্য কথা বলবে, সে মানুষের সঙ্গে সুন্দর আচরণ করবে। কিন্তু যদি কারো আমালুল কলব না থাকে, অসম্ভব যে সে এগুলো করতে পারবে বা করতে চাইবে। তাহলে এই মাসালাগুলো হচ্ছে আমাদের একদম ইমানের মৌলিক বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত। যদি আমরা এগুলো বুঝতে না পারি, তাহলে আমাদের ইমান ঠিক হবে না, আমাদের ইমানটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য পর্যায়ে কি পৌঁছতেই পারবে না। ওয়ালা আমালুস সালিহু ইয়ারফাউহু, লা ইলাহা ইল্লাল্লাহকে আমলুস সালিহ আল্লাহর নিকট নিয়ে যায়, উপরে তুলে নেয়, ব্যক্তির ইমানকে আস্তে আস্তে বাড়িয়ে তোলে তার আমলুস সালিহ। আদিল্লা তো অনেকগুলো আছে, তাহলে আমরা আজকের আদিল্লাগুলো না পড়ি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আদিল্লাগুলো করে। আজকে আমাদের সময় প্রায় শেষ, 7:55 বেজে গেছে। তো আজকে আমাদের আলোচনা যতটুকু হলো ততটুকুই শেষ করছি। ইনশাআল্লাহ আদিল্লাতু আহলে সুন্নাহ পরবর্তী ক্লাসে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে যতটুকু আলোচনা করলাম ততটুকু বোঝার, হৃদয়ঙ্গম করার এবং এই বিষয়ে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।